আমি আজকে হচ্ছে একটা কনফিউজিং গ্রামার নিয়ে তোমাদের সামনে এসেছি। কনফিউজিং গ্রামারটা হচ্ছে ডু ভার্বের উপরে। ডু ভার্ব, প্রচুর ডু ভার্ব আছে, তার মধ্যে কিছু ডু ভার্ব আছে যেগুলো আমাদের খুব কনফিউজ করে। তার মধ্যে আমি কিছু সংখ্যক ডু ভার্ব দেখাচ্ছি। এখানে দেখো আমি কতগুলো ডু ভার্ব লিখেছি। দেখো এখানে প্রথমে লেখা আছে কি লাই, তারপরে লে, তারপরে ডাই, হ্যাং, সি, স, উইন্ড, ওন্ড। এগুলা কিন্তু এই ডু ভার্বগুলো কিন্তু প্রত্যেকটা ভার্বের ফার্স্ট ফর্ম। দেখো এটা আমাদের কি হবে কনফিউজ করে, আমাদের কিন্তু প্রচন্ড কনফিউজ করে দেয়। দেখো লাই, এই লাই মানে কি, এই ধরে নাও এটাকে আমরা হচ্ছে কি করলাম, এটাকে হচ্ছে এই লাই মানে হচ্ছে আমি হচ্ছে মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা হলো এই লাই। এটাও কিন্তু একই স্পেলিং, ফার্স্ট ফর্ম কিন্তু একই স্পেলিং। এটা কি হয়ে যাবে শুয়ে থাকা, শুয়ে থাকা। তারপর দেখো আছে লে মানে কি বসানো, বসানো বা স্থাপন করা। হলো তারপর দেখো ডাই মানে কি মারা যাওয়া, ফার্স্ট ফর্ম কিন্তু। এই ডাই মানে কি, এই ডাই মানে হচ্ছে রং করা। হ্যাং মানে কি ঝোলানো, একটা কি ঝোলানো, হ্যাং মানে ঝোলানো বা টাঙানো। টাঙানো। তারপরে হ্যাং মানে কি ফাঁসিতে দেওয়া, ফাঁসি দেওয়া। সি মানে কি, সি মানে দেখা। স মানে কি কাট কাটা, স মানে কি কাট কাটা। উইন্ড মানে কি, উইন্ড মানে জড়ানো। আর ওন্ড মানে কি, ওন্ড মানে হচ্ছে আহত করা। ওন্ড মানে কি আহত করা। আমি এটা বেঙ্গলি মিনিংগুলো লিখে দিলাম। দেখো এখানে অনেক কনফিউশন আছে এর মধ্যে। দেখো লাই মানে শুধু মিথ্যা কথা বলা। এটার পাস্ট ফর্ম কি হবে, সেকেন্ড ফর্ম কি হবে লাইট, লাইট। পাস্ট পার্টিসিপল কি হবে লাইট। সে মিথ্যা কথা বলেছিল, হি লাইট, সে মিথ্যা কথা বলে, হি লাইস। তাহলে লাই ক্লিয়ার হলো। এবার লাই দেখো, এবার লাই এটাও কিন্তু শুয়ে, ফার্স্ট ফর্ম কিন্তু একই স্পেলিং, তার মানে কিন্তু আলাদা হচ্ছে। যখন শুয়ে থাকা তখন হচ্ছে লাই, তোমার যখন শুয়ে থাকা শব্দটা লাগবে তুমি যদি লাই ব্যবহার করো তখন কি এটা প্রেজেন্ট ফার্স্ট ফর্ম কি হবে লাই লে হয়ে যাবে। হ্যাঁ, হি লে অন দা বেড বা হি ওয়াজ লাইং অন দা বেড। লাই লে লেইন হবে, পাস্ট পার্টিসিপল কি হবে লেইন হবে, পাস্ট পার্টিসিপল কি হবে লেইন হবে। আর দেখো তাহলে হচ্ছে এখানে কি লাই মানে মিথ্যা কথা বলা হচ্ছে, তখন তার পাস্ট ফর্ম কি হচ্ছে লাইট, পাস্ট পার্টিসিপল লাইট। এটা লাই মানে শুয়ে থাকা হচ্ছে, এটার পাস্ট ফর্ম কি হচ্ছে লে, এটার পাস্ট ফর্ম কি হচ্ছে লেইন। লে মানে বসানো, কোনো কিছু বসানো বা স্থাপন করা। এটার পাস্ট ফর্ম কি হয়ে যাচ্ছে লেট, কি হয়ে যাচ্ছে লেট। এটার পাস্ট ফর্ম কি হয়ে যাচ্ছে লেট। এরকম হচ্ছে আকবর লেট এ ফার্স্ট এম্পায়ার, আকবর একটা বিশাল সাম্রাজ্য স্থাপন করেছিল। তাহলে দেখো অনেকটা লাই একই উচ্চারণ একই স্পেলিং এর ক্ষেত্রেও কিন্তু অনেক রকমের ডিফারেন্স দেখা যাচ্ছে পাস্ট ফর্ম সেকেন্ড ফর্মে, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপলে। এবার দেখো ডাই মানে মারা যাওয়া, পাস্ট ফর্ম কি হবে ডাইড, পাস্ট পার্টিসিপল কি হবে ডাইড। এই ডাই দেখো উচ্চারণ কিন্তু একই, ডি ওয়াই ই রং করা। এটা পাস্ট ফর্ম কি হবে ডি ওয়াই ই ডি, এটা পাস্ট পার্টিসিপল কি হবে ডি ওয়াই ই ডি। হলো ক্লিয়ার। হ্যাং দেখো দুটো কিন্তু প্রেজেন্ট ফর্ম একই। হ্যাং মানে টাঙানো, যেরকম হচ্ছে আমি একটা ছবি দেওয়ালে টাঙিয়েছিলাম, তখন কি হবে, তখন পাস্ট ফর্ম হচ্ছে, তখন তার পাস্ট ফর্মটা কি হবে আই, এটা হয়ে যাবে হাং। হ্যাং যখন টাঙানো বোঝাবে তখন তার পাস্ট ফর্ম হয়ে যাবে হাং। তারপরে কি হবে হাং। আই হাং এ পিকচার অন দ্য ওয়াল ইয়েস্টারডে, আমি গতকাল একটা হচ্ছে পিকচার ঝুলিয়েছিলাম দেওয়ালে, তখন কি হয়ে যাবে হাং হয়ে যাবে। আর এই যে ফাঁসিতে ঝোলানো, এটা কিন্তু সেকেন্ড ফর্ম আলাদা, এটা সেকেন্ড ফর্ম কিন্তু হাং হবে না,
এটা হবে হ্যাংড। এটা কি হবে? হ্যাংড। ক্ষুদিরাম ওয়াজ হ্যাংড টু ডেথ। ক্ষুদিরামকে হচ্ছে ফাঁসিতে হত্যা করা হয়েছিল। ক্ষুদিরাম ওয়াজ হ্যাংড টু ডেথ। সি, সি মানে দেখা। এটা মানে আমরা সবাই জানি পাস্ট ফর্ম কি স, এটা পাস্ট পার্টিসিপল কি সিন। সি স সিন, পাস্ট পার্টিসিপল সি স, তারপর থার্ড ফর্ম কি সিন। এবার দেখো স আছে প্রথমে, স যখন স শব্দটা প্রথমে থাকছে তখন তার মানে কি হয়ে যাচ্ছে কাট কাটা। এটার পাস্ট ফর্ম কি হয়ে যাচ্ছে শর্ট। স এর প্রথম এসে যখন স যখন প্রথম ফর্ম হয়ে যাচ্ছে তখন তার মানে কি হয়ে যাচ্ছে কাট কাটা। এটা পাস্ট পার্টিসিপল কি হবে শর্ট। উইন্ড, উইন্ড মানে কি জড়ানো। উইন্ড মানে কি জড়ানো, যেমন সুতা জড়িয়ে যায়, তার জড়িয়ে যায়। উইন্ড মানে জড়ানো। এটা পাস্ট পার্টিসিপল সেকেন্ড ফর্ম কি ওন্ড, থার্ড ফর্ম কি ওন্ড। উইন্ডে যখন জড়ানো বোঝাবে তখন তার সেকেন্ড ফর্ম হবে ওন্ড আর থার্ড ফর্ম হবে ওন্ড। ওন্ড আবার ওন্ডটা কি হচ্ছে, ওন্ডটা ফার্স্ট ফর্ম হচ্ছে ওন্ড। ওন্ড কি হয়ে যাচ্ছে, ওন্ডের পাস্ট পার্টিসিপল হচ্ছে ওন্ডেড। এটা কি হচ্ছে থার্ড ফর্ম হচ্ছে ওন্ডেড। যখন হচ্ছে এই ওন্ড হচ্ছে তখন কি হচ্ছে মানে আহত হওয়া। হি ওয়াজ ওন্ডেড ইন দা অ্যাক্সিডেন্ট। সে অ্যাক্সিডেন্টে আহত হয়েছিল। টু পারসনস ওয়্যার ওন্ডেড ইন দা অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে। গতকাল দুজন মানুষ অ্যাক্সিডেন্টে আহত হয়েছিল। তখন তার মানে হচ্ছে ওন, পাস্ট ফর্ম হচ্ছে ওন্ডেড, পাস্ট পার্টিসিপল হচ্ছে ওন্ডেড। এই হবে কিছু কিছু ডু ভার্ব থাকে যেগুলো আমাদের খুব কনফিউশন তৈরি করে এবং যখন আমরা লিখতে যাই তখন আমাদের খুব ডিস্টার্ব করে। আমি তার জন্য এই কটা ডু ভার্বের যে কনফিউশন থাকে এবং কমপ্লেক্সিটিটা থাকে সেটা আমি তোমাদের সামনে ক্লিয়ার করলাম। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলোকে শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, যাতে করে তারাও ভিডিও দেখে কিছু উপকৃত হয়।